হাঁপা দাও হাঁপা দাও। বাবা, আরে নে আবার আরেকটা দাও। এদিক এদিক ঘুরি দে, এদিক ঘুরি দে। এন্ডা আ গুড মর্নিং মাম্মা, বলো গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল। সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। আর আমি এখন খেলা করছি, তাই তো তাই তো তা চলো, আজকের কি মেনু হচ্ছে আর সকালের ব্রেকফাস্টে কি আছে সেটাও তো দেখতে হবে। শোনা আমার ব্রেকফাস্টে কি খাচ্ছে। হ্যাঁ, তুমি খেলু করো। হ্যাঁ, আর এখানে দেখো সকাল সকাল বের করে নিয়েছি চিকেন। কালকে আনা হয়ে গেছিলো, বের করে রেখেছি। আর আজকে সকালবেলা বানাবো হচ্ছে প্যানকেক। এখানে এই যে ওটস আছে, ওটসের প্যাকেটটা কাটা হয়নি, মানে কদিন আগে এনেছে, 2-1 দিন আগে এনেছে। আর ওটসটা আছে, তার সাথে 2টো কলা, একটা ডিম সিদ্ধ। আর আমি যে জলটা খাই সেটাই খাবো বানাতে বানাতে। এটাতে মিক্সারে দেব, দিয়ে ভালো করে পেস্ট করব, করে সেটাকে প্যানকেক বানাবো। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তাই এখানে দেখো, তোমাদেরকে বলে তো ওইদিকে চলে এলাম বানানোর জন্য। তাই এখানে বানিয়ে ফেলছি ঝটপট করে। কলাগুলোকে ছাড়িয়ে মিক্সারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটা পেস্ট তৈরি করে নেবো। একটা ডিম দিয়ে দিলাম ঝটপট করে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে অল্প একটু মধু দিতে পারো, আর অল্প একটু এসেন্স থাকলে, যে কোনো ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স, আর 2-1 ফোঁটা দিতে পারো। খুব ভালো, মানে ডিমের যে গন্ধটা সেটা আর থাকে না। আর অল্প একটু ওটস দিয়ে দিলাম, 2-3 চামচের মতো, 3-4 চামচের মতো, কারণ আমি আর সোনামা দুজনেই খাবো। 4 চামচ দিয়েছি। আর এইটা খেয়ে নিলাম জলটা, সকালবেলার যে জলটা খাই। আর এখন এটাকে একটু পেস্ট করব। আর তোমাদের বাড়িতে যদি দুধ থাকে, দুধ দিয়ে পেস্ট করলে আরও সুন্দর হবে। আর অল্প একটু আমি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু মধু দিয়ে দিতে পারো, চিনি খেলে চিনি দিতে পারো। আমি চিনি খাবো না, আমরা মা বেটি, তার জন্য চিনিও দিইনি, কিচ্ছু দিইনি এর মধ্যে। তা চলো এখন এটাকে বানিয়ে ফেলবো ঝটপট করে। হয়ে গেছে, এবার আমি ঝটপট করে বানিয়ে ফেলি। তাওয়াটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আর এদিকে দেখো, সোনামা কিন্তু আমাদের পিছু পিছু ছটফট এমাথা ওমাথা করে ঘুরছে, জানলে তো। আর এখানে দেখো, আমি তেল নিয়ে নিয়েছি 1 চিপে, আর অল্প একটু বাটার ঘষে দিলাম। বাটার দিয়ে করছি আমি, একদম না করার মতো। আর সকালবেলা ব্যায়াম টিয়াম করা হচ্ছে না, এখন শীতকালে উঠতে এত দেরি হচ্ছে না, কি বলবো। কদিন আবার বন্ধ হয়ে গেল, 2-1 দিন। আর রবিবার ছিল বলে ওর জন্য আবার স্কিপ করলাম। রবিবারটা একটু বাদ দিই মাঝের মধ্যে, আবার মাঝে মধ্যে ডেলি করি কন্টিনিউ, মানে বলা যায় না, না শরীরের ব্যাপার। আর ঠান্ডা খুব পড়লে সকালবেলা উঠতেও কষ্ট হয়। আর এখন দেখো বানানো হয়ে গেছে, লাস্ট এটাই বাকি ছিল একটা, বানিয়ে ফেললাম। আর এখানে সোনামা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ও সারা দিন ভোর মোটামুটি রান্নাঘরে যখন থাকবো, রান্নাঘরে পোঁদে পোঁদে এটা ওটা ফেলছে তুলছে, মানে কি বলবো, মানে দুষ্টুমির শেষ নেই। ডামগুলো দেখো সব ছড়িয়ে দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। তা চলো যাই। কি করছো? কি খাচ্ছ? চা? চা কোথায় পেলে? আসতে দেখি। মিয়াও, মিয়াও কই? যা যা, বলে যা যা। হ্যাঁ, পাপা কই? হুম। আর এই যে দেখো, পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। তা চলো সোনামাকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি করব ব্রেকফাস্ট। এখন বাজে প্রায় 8:45। তা সোনামাকে ডেলি 9টার সময় খাওয়াই। আর এর মধ্যে পুরো
পুরোই হেলদি খাবার। তোমরা সকালবেলা ব্রেকফাস্টে রাখতে পারো, খুব ভালো খাবারটা, হেলদি। আর এটা দেখো সোনামার জন্য অল্প একটু সস নেওয়ার কারণ ও সস খেতে খুবই ভালোবাসে। আর সকালের এখনও কোনো কাজকর্ম হয়নি, বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাঁটপাট মোছামুছি কিছুই হয়নি। আগে সোনামাকে টিফিন খাইয়ে দেবো, আমি টিফিন করব, তারপরে যাব মানে সকালের কাজকর্ম সারতে। চলো এই যে একটু সস দিয়ে দিই ওকে, দেখো ধরো, ধরবে তো, টক 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 খেয়ে দেখ। আর চলে এলাম একেবারে রান্নাবান্নার সাথে। এখানে দেখো টকবক করে ফুটছে, চিকেন হচ্ছে আজকে রবিবারের দুপুরবেলা, তা চিকেন তো হবেই। তা এখানে দেখো লাল লাল করে চিকেনের ঝোল হচ্ছে, তার সাথে আছে আর কি দেখো, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আর চিকেনটাকে এবারে লাভিয়েও নেবো। চিকেনটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা কুচি আর গরম মশলা দিলে কমপ্লিট। আর এখানে দেখো সুন্দরভাবে একদম ডেকোরেশন করে চড়াচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তা কেমন লাগছে, কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এখানে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আবার বসাচ্ছি শাকের তরকারি, আজকে একটু লাউ শাকের তরকারি করবো। আর বড়মশাইয়ের একটু কাজ পড়ে গেল, তা আমাকে বলে চলে গেল বেরিয়ে, তার জন্য ঘর করলাম। বাইক নিয়ে গেলেই আমি একটু ঘর টর করি, কারণ বাইরে বেরোই তো, যতই হোক। তাই এখানে দেখো আমি এখানে লাউ শাকটা বসিয়ে যাব স্নানে, কারণ সকাল থেকে স্নানটা করা হচ্ছে না, কদিন স্নান করছিই না, কারণ গলা খুব ব্যথা হচ্ছে। আর এখানে দেখো লাল লাল করে চিকেনের ঝোল আছে। আর আমার একটা বদঅভ্যেস বলতে পারো, আমি নিজে না মাংস তুলে খেতে পারি না, কেন জানি না, তুলতেই পারি না। দেখো একটু তোমরা লক্ষ্য করবে, আমি খালি 10বার তুলছি আর ফেলছি, তুলছি আর ফেলছি মাংসগুলো, কারণ আমি যেন কি নেব না নেব আমি বুঝতেই পারি না। কারণ বড়মশাই তুলে দিলে না আমার যেন তৃপ্তি করে একটু খেয়ে হয়, মানে 2 পিস দিলে আমি 2 পিসই তৃপ্তি করে খাই, নাহলে নিজে নিয়ে আমি খেয়ে কী খাবো না খাবো আমি ঠিক করতে পারি না, ঠিক আছে। যেন মনে হয় সব খেয়ে নিচ্ছি, নাকি থাক পরে খাবো একসাথে, এইরকম একটা মনে হয়, ফিল হয়। কিন্তু কারোর দিতে গেলেও আমি খুব সুন্দরভাবে দিয়ে দিই, মানে তার যা লাগবে তার ডবল দিয়ে দেবো, এইরকম একটা ফিল হয় জানো তো, যে এইটা নিয়ে নেবো, ওইটা যদি সে খায় পরে খাবে আনো থাক, এইরকম করি আমি। তার জন্য বড়মশাই আমার জন্য তুলে দেয়। তা খাওয়া দাওয়া করে নিই চলো। এই তো দেখলেই এটা ওটা বাজছিলাম। এখন বেরিয়ে পড়েছি কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে। বিকেলবেলা একটু ঘরে বেকার কী করবো বলো, চাই বাইরে থেকে ঘুরে আসি। আর এখানে দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত ছোট ছোট। আর এখানে খুব বেশি যে সর্ষে চাষ হয়েছে তা না, অল্প ঘাস মানে কড়াই দিয়েছে, কড়াইয়ের মাঝে মাঝে হয়েছে। আর আমার বাপের বাড়ির ওদিকে না মাঠে মাঠ সব সর্ষের চাষ করে, সূর্যমুখী চাষ করে, দারুণ লাগে। ছোটোবেলায় খুব আনন্দ করেছি, কিন্তু এখন যে ভিডিও করি, শর্ট ভিডিওগুলো করি, যে বাপের বাড়ি গেলে কিন্তু খুব মজা হবে বলো ভিডিও করার জন্য, কিন্তু যাওয়াই হয় না অনেকটা দূর বলে। আর এটা হচ্ছে একটা জেঠা শ্বশুরদের বাড়ি। আর এখানে দেখো জেঠুদের বাড়িতে আমরা যাচ্ছিলাম সাইড দিয়ে, তা জেঠু ডাকলো, কোনো সময় যাইনি আমি, ফার্স্ট টাইম বিয়ের পরে এত বছর পর। এখানে জেঠুদের একটা দুর্গা মন্দির আছে, ঠাকুরটাকেও দর্শন করলাম, খুব সুন্দর। আর জেঠুদের বাড়িতে একটা কুকুরও আছে দেখো, এর নাম আবার টমি। সোনামা দেখে কিন্তু ভয় পাচ্ছে না, বেশ ডাকছে, আয় আয় করছে। আর একটা জেঠিমা আর ওটা জেঠু, জেঠুকে আমি চিনি, জেঠিমাকে এই ফার্স্ট টাইম দেখছি। আর আমরা এই রাস্তা দিয়ে যাই, আর আমার খুব টাইগারের কথা মনে পড়ছিল একে দেখে, মানে এতটা মন খারাপ হচ্ছিল না কি বলবো। একে একটু আদর করে দিলাম, খুব সুন্দর লাগছিল। আবার গায়ে না একটু ঘা টাইপের হয়েছে, কামড়ে কামড়ে করেছে, খুব একটা ভালো যত্নে নেই, দেখে যা মনে হলো আমার। আর এই যে দেখো জেঠু এখন তিলক করছে, আমরা তো বসলো, তা সবাই তিলক পরে, মানে আমাদের পরিবারে আমরাই শুধু বাইরে থাকি বলে আমাদের অতটা মানামুনি হয় না। তা চলো এখান দিয়ে বক বক করে যাই। আর একে তো দেখে মায়া লাগছে খুব, তাই এখানে জেঠিমার সাথে বক বক করছে। জেঠিমা বলছে আয় রে মা আয় আমার কোলে আয়, ফার্স্ট টাইম তোকে নেব বলে জেঠিমা কোলে গেল। আর একে ডাকছিল টমি টমি করে, খুব সুন্দর কিন্তু দেখতে, সাদা কিন্তু একটু অপরিষ্কারে আছে আমার যা মনে হলো, একটু পরিষ্কারে থাকলে ভালো হতো। পাচ্ছ বাড়িতে চলে এসেছি, পিসির অবস্থা দেখ না, হাফ প্যান্ট হয়ে আছে। এখানে পিসির দেখে সোনামা গুটি গুটি পায়ে চলে এলো। তা দেখো দুজনে কি করে, দেখি হাঁপাটা কিরম খায়, দাঁড়া ওকে হাঁপা খেতে দে, বল হাঁপা দাও হাঁপা দাও। আরেকটা দাও আরেকটা আরেকটা দাও, এদিক এদিক ঘুরি দে, এদিক ঘুরি দে।
পিছনে দেখো না, তো বুড়ো আসতেছে। চলে যাবি? টাটা করে দেবে। লজেন দেবো, থাক থাক। তুই চাইবি তো, দোকানে থেকে লজেস চাইবি তো। আর নেবে লজেন দেবো, নেবে নেবে লজেন। টাটা কথা, টাটা টাটা, চলে হাম্পু টাটা। আমি যত বলি একটা নাম রাখবো, এর আর একটা নাম করে এরা শুনবে। এই হাম্পু হাম্পু নাম একটা হয়ে গেছে। পুচকে লিয়া আর লজেন দেবো। হাম্পু চলে এসো, চলে এসো। চকলেট এনেছে, একটা চকলেট খেয়েছি, আবার দাঁড়িয়ে আছে আর একটা শেষ হতে আগে। দাও, বলো দাও। মানে ওর ওইসব জিনিস নেই। মেরে তবে গেলে তাহলে ভালো। এই যে এসেছি কাকিমাদের বাড়িতে, এতক্ষণ গল্পগাল করলাম, চাটা খেলাম, আর এখন দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।